হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু। খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আজকে খুবই সিম্পল আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে আলু ক্যাপসিকামের সবজি। তাহলে চলুন আমরা এই সবজিটি বানাতে চলে যাই। তো আমি চলে আসছি রান্নাটা করতে। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি দিচ্ছি। আর এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হিং। হিংটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে 1 চামচের মতো হবে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 7-8 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছিলাম। রসুনটা এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। আর এখন আমি দিয়ে দেব সামান্য জল। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে এখন এই মশলাটাকে আমি একটু সময় ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু কম করে রাখবেন। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে একটা পেঁয়াজ এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেঁয়াজটাকে এই মশলার সাথে একটু সময় ভাজবো আমি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব আলু। তো এই আলুগুলা আমি কেটে কুকারে 2টা সিটি দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুগুলা দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এইখানে আমি 2টা ক্যাপসিকাম আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই ক্যাপসিকামগুলোও এই আলুর সাথে দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে একবার মিশিয়ে নেব। আমার সব মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি দেব না, একদম অল্প করে দেব। তো এখন আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর আসছি 5 মিনিট পরে। তো আমার 5 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে দেখছি। তো এখন আমি এই সবজিগুলোকে হালকা হাতে আরও একবার নেড়ে দেব। আমি নেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি আবার 3-4 মিনিটের জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আর আসছি 3-4 মিনিট পরে। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমার 4-5 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখন আমি আবার ঢাকনাটা তুলে দেখছি। এই যে আমি আবার নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা। তো আপনাদের হাতের কাছে যদি সবজি মশলাটা না থাকে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। দিয়ে সব কিছু আরও একবার মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এইটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ঘি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া পাতা কুচি। দিয়ে আরও একবার নেড়ে আমি নামিয়ে নেব। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার আলু ক্যাপসিকামের সবজি। আমার এই সবজির রেসিপিটি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।